ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো ওলি ছিলেন না, উনি রাষ্ট্রের পরিচালক ছিলেন। কিন্তু আজকে যদি তাকাই, ওলিদের প্রথম সারির ভিতরে প্রথম সারির একজন ব্যক্তি ইব্রাহিম ইবনে আদহাম। এত বড় আল্লাহওয়ালা হলেন কি করে? একদিন রাত্রে উনি ঘুমাইতেছিলেন, হঠাৎ কারো পায়ের আওয়াজে ওনার ঘুম ভেঙে গেছে। দেখলেন ছাদে জানি কে হাঁটতেছে। প্রহরীকে বললেন, দেখো তো এই গভীর রাত্রে আমার ছাদে হাঁটে কে, আবার এত জোরে জোরে যে আমার ঘুম ভেঙে গেল। যা দেখে সত্যই একজন ছাদে হাঁটতেছে। সে যেন হাঁটতেছে না, হাতুড়ি মারতেছে। রাজা মহাদয় তোমাকে ডাকে। চলে আসলেন নিচে। ইব্রাহিম ইবনে আদহাম জিজ্ঞাসা করলেন, তুমি গভীর রাত্রে আমার ছাদে কি করো? বসে উট হারায় গেছে, খুঁজতে খুঁজতে আপনার ছাদে চলে আসছে। বলল, পাগল নাকি? উট ছাদে পাবে কি করে? উট তো মরুভূমিতে, না হয় জঙ্গলে। তো হাসতেছে আর বলতেছে, রাজা মহাদয় যদি আমি পাগল হই তো আপনিও পাগল। আগের যুগের মানুষের আধিপত্য হতো, কিন্তু অহংকার হতো না। টাকা ছিল, পয়সা ছিল, ক্ষমতা ছিল, সবই ছিল, কিন্তু অহংকার ছিল না। আজকে দেখবেন যুবকদের হাঁটার স্টাইল দেখলেই মনে হয় বাবলয়ে হাঁটে, ঠিক না? দুই তিন জনে মিলে হাঁটলে তো কোনো কথাই নেই, এলাকাটাই ওর। পিছনে যদি কেউ বসা থাকে তাহলে তো ওই সিং ফুল চার্জ, ঠিক না? তো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি অহংকারী ছিলেন না, প্রতাপশালী রাজা ছিলেন বটে। যদি আসল সফলতা ধরতে চাই, আসল সফলতা এখানে, সফলতা আসল না, আসল না, প্রমাণ দিতেছি। কয়েকদিন আগেই মিডিয়াওয়ালারা তেল মারতে 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 বাংলাদেশের তেল শর্ট করে ফেলছে, দাম বাড়ায় দিছে, পেপারে তেলবিহীন পাক করার পদ্ধতি লিখতে শুরু করছে। যুবক, তোমার যৌবনের বাহাদুরি কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ, যৌবন নাই, বাহাদুরি নাই। কেউ তোমার কাছে ফুল চাবে না, কেউ তোমাকে ফুল দিবে না। আজকে হয়তো 14 তারিখে তোমার কাছে কেউ ফুল চাইতে পারে, কেন? যৌবন আছে। তুমিও কাউকে ফুল দিতে পারো, কেন? যৌবন আছে। তুমিও আশা করতে পারো আমাকে লেখা দেখ, আই ডট ডট ইউ, সত্য না? হ্যাঁ হ্যাঁ, বুড়া বয়স্করা তো রাগ হয়ে যাবে, বলবো। যার কাছে জীবনটা কাটায় দিছে, সবকিছু হারায় ফেলছে, এখন ওনার কাছে গেলেও উনি পছন্দ করেন। বুঝবা না, যারা বুঝার এরা বুঝছে পুরো জীবনটা। আসলে বাহাদুরি কতক্ষণ? কতবার? কতবার? এইখানে কয়বার? কেননা এইখানে যৌবন একটা, জান্নাতে যৌবন দিবে 100টা। 100 পুরুষের যৌবন শক্তি হবে। এই জন্য 14 তারিখ ডেলি 100 বার হবে। কেননা ওইখানে তো পাওয়ার ব্যাংকে রাখার জন্য না, ওইখানে কাজে লাগানোর জন্য। কি ডেলি 100 বার কাজে লাগাবে? মনে হয় বোঝে না, ফিডার খায় তো। 100 বার কাজে লাগাবে। কত? একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া। দুনিয়াতে ডিজাইন একটা, সুদূর কালারের পার্থক্য। কি কোটি ডিজাইন রাখা আছে, একটু পর পর ডাকবে, তাল ইলাইয়া, আসো আমার কাছে, দেখা যাও আল্লাহ কি ডিজাইন বানায় রাখছে। কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত সাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়ে। একটু ট্রাই করো না কালকে, এটা বানাবে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলডিও 120 ফিট লম্বা। লেহেঙ্গা পরা থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস
পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এক দাঁতের আলো বলছে লাউ যাহিকা আলাদ দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, যদি একটা দাঁত খুলা দিয়া হাসি দেয় দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। চারটা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে। এবার বাবু তো ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে, মনে হয় ওই সময় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? হুজুরগরটা শুনাইলাম, তোমাগরটা না। তোমরা তো না জানি কত বছর লাগবা, ঠিক না? কিন্তু মনে হবে কয়েক সেকেন্ড লাগাইলাম। 40 বছর পুরা হওয়ার পরে গালে চিমটি কাটবে, কেটা করবো খালি ঠোঁটেই দেখবি, আর কোনো কাহিনী নাই। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না, আর কোনো কাহিনী নাই। চল তোরে কামরায় কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে, এটার নাম সফলতা। ওই সফলতা পাওয়ার জন্যই, ওই জান্নাত পাওয়ার জন্যই, ওই চির সফলতা পাওয়ার জন্য দুনিয়ার এই ছোট বাড়ি, আজ পর্যন্ত পারলাম না 2 কাঠা জমির মালিক হতে। এই দুনিয়ার মতো ছোট বাড়ি, জান্নাতের বাড়ি মিলবে, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। জান্নাতের কোনো ফার্নিচার কাঠের না, জান্নাতে কাঠের গাছই নেই, কাঠ দিয়ে ফার্নিচার হবে কোত্থেকা? না সেগুন আছে, না এটা আছে, না সেটা আছে। জান্নাতের গাছ হবে সোনার, না হয় রূপার, না হয় জবরজুদ, না হয় জমররুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। ওটা দিয়ে ফার্নিচার হবে। কাপড় এই সুতা দিয়া, আলোর সুতা দিয়া হবে। দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানাবে। যুবক, যে আল্লাহ তোমাকে 1 ফোঁটা পানির থেকে কুদরত দিয়ে টাকরা যুবক বানাইছে, আজকে তোমাকে দেখা কতজনই না মুস্কি হাসে। 1 ফোঁটা পানির থেকে আল্লাহ এরকম রূপ দিছে যে তুমি দেখো ঠোঁট কামড়াও। ওই আল্লাহ কুদরত দিয়ে বানাবে। কাপড় কুদরত দিয়া ডেলি 70 বার চেঞ্জ করবে। মা বোনরা লেহেঙ্গা 70 বার চেঞ্জ করবে। দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। জান্নাতের ফার্স্ট লেডি হবে, রানী হবে, রানী। পুরুষ হবে রাজা, সে হবে রানী। ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই। দুনিয়া, এই দুনিয়া কি বলে এটাকে? বুফ। দুনিয়ার বুফে খাইতে যায় না, দুনিয়ার বুফ 180 আইটেম। জান্নাতের বুফে আইটেম হবে 70 হাজার। কুদরত দিয়া পাকাবে, কোনো বাবুর্চি না। জান্নাতে 1 ডে ইউজ, কাপড় একদিনই ব্যবহার করবে, আর জীবনে কোনোদিন না। পুরান কাপড় রাখার কোনো আলমারি জান্নাতে নাই। ময়লা হইলে কোনো ধোয়ার ওয়াশিং মেশিন নাই, চেঞ্জ, সাথে সাথে চেঞ্জ। আল্লাহ পড়ায়ও দিবে, খোলায়ও দিবে। এইখানে বয়স্ক লোক আছে, শীতের দিন আব্বা জাব্বা পড়ার ওয়াজ শুনতে আসছে। বাড়িতে জায়গা যখন খুলতে যাবে একটু পরে হাত ব্যথা হয়ে যাবে, নাতিরে ডাকবো, মেয়েরে ডাকবো, নাহলে পোলার বউরে ডাকবো। হ্যাঁ, একটু খুলা দাও না, হাতটা ব্যথা হয়ে গেছে। জান্নাতে আল্লাহ পড়ায়া দিবে, খোলায়া দিবে। নাকে সর্দি নাই, আনতাহিয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবদিন, কোনোদিন মৌত হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন নিয়ামত কমবে না।